তুই আমাকে লাইভ মহাভারত দেখিয়ে দিয়েছিস, কিন্তু তোর ক্যারেক্টার একটু কনফিউজিং। তুই সত্যবতী নাকি কুন্তী, নাকি তুই শিখণ্ডী? আমি একজন সাধারণ হাউসওয়াইফ স্যার। বাই বাই বাই। হ্যাঁ বাই। ভালোভাবে থেকো। বাই। আরে ভেতরে লোড করে লক কর। বাই। তুই লক করেছিস নাকি? হ্যাঁ ভাই। আর কত সময় লাগবে? তাড়াতাড়ি আয়। আসছি। আমরা শুধু আমাদের পুরনো বাসা ছেড়ে যাচ্ছি না, তোমার ভুলগুলোকেও ছেড়ে যাচ্ছি। তুমি যত কষ্ট দিয়েছো সেগুলো ছেড়ে যাচ্ছি। আর আমাদের জীবনে এসব আর কখনো আনবে না, প্রমিস করো। এরকম কিছু আমি আর কখনো হতে দেব না। চলো। আমার ইউটিউব চ্যানেল থেকে আসা টাকা দিয়ে একটা হোটেল খুলতে চাই। হোটেল? হ্যাঁ, অনুপমার মজার খাবার। মা, হোটেলের নাম সুন্দর হয়েছে, তাই না? আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে অল্প কয়েকজন আসলেও বিজনেসে লাভ হবে। হঠাৎ এই আইডিয়া কেন? সারাদিন বাসায় একা অনেক বোর হই। আমি তো তোমার সাথে খেলি। তুই চুপ কর, আগে খা। তোমার ওই ফ্রেন্ড ভার্মার বিল্ডিংটা খালি আছে না? ওখানে বিজনেস স্টার্ট করব। তুমি একটু কথা বলবে? সবকিছু তুমি একা কিভাবে ম্যানেজ করবে? শিল্পাকে আসতে বলবো নাকি? শিল্পা? কাজের বুয়া থেকে প্রমোট করে সোজা আমাকে পার্টনার বানাতে চাও, তাই তো? ওঠো দিদি। কেন? আরে ওঠো না, হাত সোজা করো। আমি যা বলছি বলো। কেন? করো না। অনুপমা মানে আমি। অনুপমা মানে আমি। আর কখনো অন্যের কোনো ব্যাপারে নাক গলাবো না। অন্যের কোনো ব্যাপারে নাক গলাবো না। শান্তিমতো আমি শুধু নিজের কাজই করতে থাকবো। আর শান্তিমতো শুধু নিজের কাজ করব। আর শিল্পাকেও শান্তিতে থাকতে দেবার। শিল্পাকেও শান্তিতে থাকতে দেবার ওয়াদা করছি। ওয়াদা করছি। ওকে, বিজনেস শুরু করবো আর চিল করব। 4 নম্বর টেবিলে 2 প্লেট পুরি। দোসা বানানো হয়েছে? হ্যাঁ, রেডি। এত দেরি কেন এখনই ভাই? দিচ্ছি। 11 নম্বর টেবিলে 2 কাস্টমার মিনিট ওয়েট লাগবে। করছে। স্যার কিছু মনে না করলে ওই টেবিলে যাবেন, এখানে পানি পড়ছে। দিদি। শিল্পা, একটা চা। ওকে, সেই শুরু থেকে আমি তোমাকে বলছি সিলিং ঠিক করতে হবে। যদি কারো মাথায় পড়ে তখন কি হবে? এই সপ্তাহেই করিয়ে ফেলবো, তুই যা। শুধু দেরি যা করছো। না। এই শোনো, কুকিং আইডল 2023 অ্যানাউন্স করেছে। সেটা কি? ন্যাশনাল লেভেল কুকিং কম্পিটিশন। আমিও অ্যাপ্লাই করব। করো মানে? আমাকে দাও, এই। আমি এখনই করব। এক টিমে 2 জন থাকতে হবে। হ্যাঁ জানি, আমরা 2 জন যাব। এই, আমার অনেক কাজ আছে, এসব আমি পারবো না। ওকে, তাহলে শিল্পাকে বলবো। এই শোনো, আমাকে গাড়ির চাবিটা দাও না, শুধু গেট পর্যন্ত যাব। বাবা, আমিও একটা রিমোট গাড়ি চাই। বরুণ, তুই চুপ কর, দাও না প্লিজ। 2 মাস ধরে ড্রাইভিং ক্লাস করছো, এখনো ক্লাস হ্যান্ডেল করতে পারো না, বলে কিনা ড্রাইভ করবে। বাবা,
চ্যানেল নাম্বার 5। শ্রীদেবী, শ্রীদেবী। আমার প্রিয় চালবাজ, হোয়াট এ ফিল্ম। টাবু, কুলি নাম্বার 1, ঐশ্বরিয়া রায়। জিন্স। আর আমি? বলো না, দি গ্রেট সিইও লোবো স্যার। আমি কবে স্টার হব? এই বছরে। গত বছরেও তুমি এটাই বলেছিলে। গত বছরে আর এই বছরে তোমার রূপের আগুন একই রকম আছে। এই বছর রিয়েলি? ডেফিনেটলি, প্রমিস। উপরের বাটনটা খোলা থাক। ইউ উইল লুক সেক্সি। কয়েক মিনিট পরে ফ্লোর রেডি থাকবে স্যার। কামিং। তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। ওকে। বাই দ্য ওয়ে, গ্রে স্যুটের বদলে ব্লু স্যুট ট্রাই করো। বাট এটা আজকের জন্য আমার স্পেশাল স্যুট। Good evening, ladies and gentlemen, Invited guests and members of the press. Please join me in welcoming the CEO of Lobos Hotel, Mr. Anthony Lobo. Good evening, ladies and gentlemen. It gives me great pleasure to introduce you to one of the most world prestigious culinary competition, Cooking Idol 2023. আপনারা সবাই জানেন, প্রতি বছরের মতো এবারও কম্পিটিশনের উইনারকে যে ট্রফি দেওয়া হবে সেটা স্পেশালি ইতালিতে তৈরি করা হয়েছে। এই বছর আমাদের এই কম্পিটিশনে স্পেশাল জাজ হিসেবে আসছেন ওয়ার্ল্ড রিনাউন্ড শেফ মিস্টার বিক্রম শেঠি। এই বছর আমরা কম্পিটিশন হোস্ট করতে যাচ্ছি হায়দ্রাবাদ, ইন্ডিয়াতে, যেটা কিনা আমার হোম টাউন। তাই আমি এ ব্যাপারে অনেক এক্সাইটেড। আর প্রতি বছরের মতো এবারও সারা দেশের আনাচে কানাচে থেকে এই কম্পিটিশনের জন্য অনেক অ্যাপ্লিকেশন এসেছে। বাট আমার পার্টনার জুবেদার ও টিমকে থ্যাঙ্কস, ওদের মধ্য থেকে সে বেস্টদের চুজ করেছে। কিছুক্ষণ পরেই শর্টলিস্টেড যারা হয়েছে তাদের নাম অ্যানাউন্স করব। বাট ফার্স্ট, may I please invite my beautiful Jubeda onto the stage to unveil this wonderful trophy. ফ্রাইডেতে প্যারেন্ট টিচার মিটিং আছে, মিটিং মিস করো না যেন। বরুণের সাথে যেও, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসছি। এই যে নাও এটা কি? কচুরি। গত মাসে তোমার বস যখন এসেছিল খুব পছন্দ করেছিল, তাই ওনাদেরকেও দিও। ওনার তো ট্রান্সফার হয়ে গেছে, আর এসব আমি কিভাবে নেব বলো? অনু, আশেপাশের মানুষের ব্যাপারে নাক গলাতে গিয়ে নতুন করে বিপদ ডেকে এনো না। স্যার, স্যার গুড মর্নিং স্যার। সরি স্যার, কাল থেকে একদম ঠিক সময়ে আসবো। কাল থেকে আপনি যেই টাইমে আসতে বলবেন সেই টাইমে আমি চলে আসব, ঠিক আছে? ক্লিয়ার? গাড়িতে উঠুন। হ্যালো, সিট বেল্ট পরবেন না? বেসিক রুল, সিট বেল্ট পরতেই হবে। কি পরতে হবে? সিট বেল্ট। দেখবেন স্যার, আজকে গাড়ি এইভাবে চালাবো।
কিন্তু গাড়ি এভাবে চালানো যাবে না, সাবধানে চালাতে হবে, কেয়ারফুলি। ওকে, যান। ওকে। বলুন স্যার। পুলিশ। কি পুলিশ? ভয়ের কিছু নেই, মিশনে এসেছি। কেন স্যার, আমরা কি কিছু করেছি? দোসা আছে? 2 প্লেট। ইনফরমেশন চলে এসেছে, গাঞ্জা মালিশ বের হয়েছে। স্যার মালিশ কে? এই হোটেলের মালিক অনুপমা দিদি, ওনার এসব পছন্দ না। তোমার পারমিশন নিতে আসিনি, একটা মিশনে এসেছি। বেশি কথা বললে মালেশের বদলে তোমাকে নিয়ে যাব। 2 প্লেট দোসা, টেবিল নাম্বার 3। বসুন স্যার। ফার্স্ট রুল, ড্রাইভ করার সময় ফোন ধরা যাবে না। হ্যালো। হ্যাঁ বল। দিদি, হোটেলে পুলিশ এসেছে। পুলিশ? সরি স্যার, পুলিশ কেন হোটেলে এসেছে? আরে গাঞ্জা মালিশ আছে না, ওকে ধরতে এসেছে। সেটা কে? কালো করে লম্বা করে ওই ছেলেটা, সারাক্ষণ শুধু ফোন টেপে? ওই ব্যাটার উপর আমার শুরু থেকেই সন্দেহ ছিল। এই 2টা ইডলি, একটা কফি। হ্যালো শিল্পা? হ্যালো? হ্যালো দিদি। বল শিল্পা। দিদি, মালিশ এখানে এসেছে, 2টা ইডলি আর একটা কফি অর্ডার করেছে। আর পুলিশ? আরে ওরা তো দোসা অর্ডার করেছে। অর্ডারের কথা জানতে চাইনি গাধি। পুলিশ কি করছে? পুলিশের মধ্যে যে লম্বা সে দাঁড়িয়েছে। তারপর? খাটো পুলিশটাও দাঁড়িয়েছে দিদি। এখন কি করছে? গান বের করেছে। গান? কতদিন পর তোকে পেয়েছি, আজ তুই বাঁচবি না। ওকে ধর। দিদি। হ্যালো হ্যালো? এই মালিশ দাঁড়া। হ্যান্ডব্রেকটা চাপ দিয়ে নামিয়ে দিতে হয়, তারপর গাড়ি সামনে চলে যায়। ওকে স্যার। গো। থামিয়েছি স্যার। থামিয়েছেন? কতক্ষণ ধরে ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চালাচ্ছেন। আরে এটা কি গাড়ি চালানো নাকি আপনার ইউটিউব চ্যানেলের রান্না? সরি স্যার, ফার্স্ট টাইম তাই ভুল করে ফেলেছি। আপনিও নিশ্চয়ই এমন ভুল করেছেন। হ্যাঁ? প্লিজ স্যার হেল্প করুন, প্লিজ প্লিজ স্যার। আগে দেখে আসি, বেঁচে আছে নাকি মরে গেছে। স্যার প্লিজ বেঁচে ওনাকে আছে? ওঠান প্লিজ। আরে বেঁচে থাকলে অ্যাম্বুলেন্স কল করেন, না থাকলে পুলিশে কল করেন। আরে কিছু করে রাস্তা ক্লিয়ার করেন, আমাদেরকে যেতে হবে। স্যার আসলে আমি তো ড্রাইভিং শিখছিলাম, উনি আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর। এতে আমার কি দোষ? গাড়ি আপনি চালাচ্ছিলেন, আমি তো শুধু ইনস্ট্রাক্টর। স্যার আপনি এসব কি ও বলছেন? গাঞ্জা মালিশ ক্রিমিনাল, আপনি পুলিশকে হেল্প করেছেন, গুড ওয়ার্ক। পুলিশের কাছে হেল্প করে অনেক ধন্যবাদ। উনি মাত্র যে কাজটা করেছেন সেটার পুরো ক্রেডিট আমার। হ্যাঁ, আমি এলিলুয়া ড্রাইভিং স্কুল, স্পেশাল ক্লাস ফর এই, লেডিস। কি দেখছিস? চল চল। স্যার অ্যালোলিয়া ড্রাইভিং স্যার, আমাকে বাসায় যেতে হবে। ইটালি থেকে অনেক স্মার্টলি ট্রফি নিয়ে এসেছো। সো বেবি, এবারে রেট কত ধরেছ? 750। 1000 crore চাও। 1000? রেট তোমাকেই ফিক্স করতে হবে টাইকুন। ওর পোষালে কিনবে, না হলে মানা করে দেবে। আমরা কিন্তু তাসির সাথে ডিল করছি, আর ও অনেক ডেঞ্জারাস জুবি। রিয়েলি? তোমার থেকেও ডেঞ্জারাস বেবি। যদি কেউ এই বিজনেস করতো তাহলে পুলিশ, মিডিয়া, কাস্টমসকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে করত। কিন্তু তুমি, তোমার এই কুকিং শো অনেক বড় একটা ধোঁকা, যেটা আজ পর্যন্ত কেউ বুঝতেই পারেনি। পার্টিসিপেন্টদের ট্রফি বাজার থেকে বানিয়ে এনে 12 কেজির কোকেন সেটাতে লুকিয়ে পাবলিকলি ইটালিতে ইম্পোর্ট করছো। আই মিন ওয়াও, তুমি আসলেই দ্য গ্রেটেস্ট হোয়াইট কলার ক্রিমিনাল দিস নেশন হ্যাজ এভার সিন, লোগো। ওকে ফাইন, আমি ওর সাথে কথা বলবো। না, তাশিকে কল করতে দাও। এবারে
আসছে আমাদের ধর্ম বিষয়ক জনপ্রিয় কুইজ সেগমেন্ট। উত্তর দিতে এখনই আপনার ফোন থেকে টেক্সট করুন দেখানো নম্বরে। এখন তাহলে অমাবস্যার সময়, মাত্র 3 মিনিট বাকি। তাহলে তোর কপাল তো অনেক ভালো। অর্জুনের উদ্দেশ্যে কে করেছিলেন? এই সাউন্ড বাড়া একটু, বাড়া। এই দেখ, মহাভারত। আমাদের মতো মানুষের মহাভারত পড়া উচিত, আর জিতে নিন যেন মার্ডার করার সময় আফসোস না হয়। যারা মানুষকে ধোঁকা দেয় আর যারা মিথ্যুক তাদেরকে মেরে ফেলার কথা কৃষ্ণ বলেছে। সময় শেষ, অমাবস্যার সময় শেষ। আমাকে দেখিস না, উপরে দেখ, সব গ্রহ উপরেই আছে। দেখ 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 না। তুই ধর্ম বিকৃতি একটু কম করিস তাসি। ধর্ম বিকৃতির পরিণাম ভালো হয় না। তোমারও সিগারেট কম খাওয়া উচিত কবুতর, সেটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যান্থনি দেশে এসেছে 2 দিন হলো। কল করেছে ও? মা, ফোন। হ্যাঁ মোহন, বলো। এসব কি অনু? তুমি কেন বুঝতে পারো না? অন্যদের ব্যাপারে কেন নাক গলাও? কি হয়েছে? ন্যাকা সাজার নাটক করো না। টিভিতে তোমার খবর দেখাচ্ছে কেন? হ্যাঁ, যারা নারীদেরকে অনেক দুর্বল মনে করেন, হায়দ্রাবাদের অনুপমা তাদের জন্য কড়া জবাব দিয়েছেন। উনি গরম মশলা কিনতে বের হয়ে এক গাঁজা বিক্রেতাকে ধরা খাইয়েছেন। পরবর্তীতে সে ক্রিমিনালকে পুলিশ গ্রেফতার করেছে। মোহন, ওখানে অন্য একটা ঘটনা ঘটেছিল, কিন্তু ওরা অন্য কিছু বলছে। আমি তো ড্রাইভিং শিখছিলাম। বাদ দাও, আমি তোমাকে বলতে বলতে ফেড আপ। লাস্ট টাইম যা হয়েছে তাতে শিক্ষা হয়নি। মোহন, ধ্যাৎ। মোহন, হ্যালো হ্যালো হ্যালো। করেছিলেন মিস্টার এলিলুইয়া। এখন ওনার সাথে কথা বলা যাক। ওয়েলকাম। বলুন এসব কিভাবে হলো? আসলে অ্যাক্সিডেন্ট অনুপমাই করেছিল, কিন্তু ওকে অ্যাক্সিডেন্ট করতে আমি বলেছিলাম। আমার স্কুল হচ্ছে এলিলুইয়া ড্রাইভিং স্কুল। আমার এখানে ড্রাইভিং লাইসেন্স, তারপর F1 কার রেসিং, জাভা, আইফোন রিপেয়ারিং, টেইলারিং, এরকম অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়। 24 ঘন্টা খোলা থাকে, শুধু শুক্রবার বাদে। হাই। হ্যালো তাসি। সুইমিং পুলে চিল করছো? সোনার মুরগির দর্শন কখন করাবে? এবার কিন্তু মাল 12 কেজি আছে তাসি। ফিল্টার করার পরে 1.2 টনস কোকেন আছে। 1.2 টনস? মুরগি যেমন বড়, দামও বড়। 1000 crore। 1000 কোটি বলছে। আমার গুরু বলছে এই বছরে আমার জন্য নাকি 7 নাম্বার অনেক লাকি, তাই 700তে ডিল লক করি। হ্যাঁ, 700 অনেক কম তাসি। তুমি তো জানো এসব কত রিস্কি। আর এখানে কত রিস্ক আছে সেটা তুমিও জানো। তাহলে এবারে হবে না তাসি। তুমি এমনভাবে নেগোসিয়েশন করছো যেন 300 কোটি না, 300 টাকা। চিন্তা ভাবনা করে কল দিও। আমি ততক্ষণ সুইমিং করি। তাসিকে এত ডিমান্ড দেখি আমরা রিস্ক নিয়ে নিলাম না। বেঙ্গলে ওকে কেউ ছুঁতেও পারে না। বেঙ্গল ছাড়া কি ইন্ডিয়াতে আর কিছু নেই? চেন্নাইতে মানিক্যাম নামে এক ড্রাগ ডিলার আছে, অ্যান ওল্ড ফ্রেন্ড। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর অনেক নাম ডাক আছে। কল হিম। স্যার, আপনার ফোন।
হাই ব্রো, জুবি তোমার কথা বলেছে, এখন তুমি বলো। আমার চাওয়া হচ্ছে তুমি আগে তোমার প্ল্যান বলবে। আমার ক্লায়েন্টরা কোনো মামুলি মানুষ না ভাই, আমি শুধু নামেই ফিল্ম ডিস্ট্রিবিউটর, আসলে ড্রাগ ডিস্ট্রিবিউটর। তাহলে আমিও তোমাকে বলে রাখি, এটা কোনো ছোটখাটো ডিল না, ইটস এ ডেঞ্জারাস ডিল। ডিলের থেকে বড় ডেঞ্জারাস আমি। অ্যামাউন্ট বলো। 1000 crores, নো নেগোসিয়েশন। আরে কি শুনছে ব্রো, বলো তোমার কেসটা কি? টুডেজ হায়দ্রাবাদ শিডিউল, উই মিট না। ওকে, এখন রাখো। আয় মুভি চালু কর। ওকে ভাই। অন্তত তুই তো আমার কথা শোন। পুলিশ হোটেলে এসেছিল, সেটা আমার দোষ। মালেশ এসে আমার গাড়ির সামনে পড়েছে, সেটাও আমার দোষ, তাই না? মা দেখো টিভিতে কি দেখাচ্ছে। না জানি আবার কি হলো। হ্যাঁ আসছি। কয়েক বছর ধরে হয়ে আসা প্রেস্টিজিয়াস কালিনারি কম্পিটিশন কুকিং আইডল 2023-তে শর্টলিস্টেড পার্টিসিপেন্টদের নাম লোবস হোটেল ম্যানেজমেন্ট পাবলিশ করেছে। সংযুক্তা সুকৃতি ফ্রম বেঙ্গল, শৈলেন্দ্র পলক ফ্রম দিল্লি, রাঘুরাম কার্তিক ফ্রম চেন্নাই, ধীরাজ দেশপান্ডে, তেজশ্রী পাটেল ফ্রম মুম্বাই, শ্রেয়া সোলানকি রাঘুবীর ফ্রম বিহার, অনুপমা শিল্পা ফ্রম হায়দ্রাবাদ। ওই ডিলটা ক্লোজ করো। 1 সেকেন্ড। শিওর স্যার। কি হয়েছে অনু? হ্যালো মোহন। মোহন, কুকিং আইডল কম্পিটিশনে আমি সিলেক্ট হয়েছি। সারা দেশ থেকে মাত্র 12 জন নিয়েছে। অনু 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 আমি অনেক বিজি, পরে কথা বলছি। ওকে বাই। ঠিক আছে, চল আমরা দুজন বাইরে গিয়ে পিৎজা খাবো। উইকডেতে জাঙ্ক ফুড খাওয়া উচিত না, বায়োলজি ম্যাম বলেছে। তা তো বলবেই, একদিন খেলে কিছু হবে না, ম্যাডাম বলেছে। মা বললে তো শুনিস না। মা তেইশ ঘন্টা 40 মিনিট, মাত্র 3 মিনিট ভালো মহরত আছে, তার মধ্যেই ডিল হতে হবে। অ্যান্থনি কি এখনো সুইমিং পুলে ডুবে আছে নাকি? ফোন করে দেখ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে। পেন্সিল ইরেজার কোথায়? তোমরা কারা? তোমরা কি চাও? তুমি ফোন ধরছো না, সেজন্য আমার লোক পাঠিয়েছি, ফোন ঠিক করে দেবে। ঠিক হয়েছে? সরি তাশি, তুমি চাইলে তোমাকে এখনই মোরগ পাঠিয়ে দিচ্ছি। আরে এখন না, এখন মহালয়া পক্ষ চলছে, বাবার নামে পূজা করাচ্ছি। কিন্তু অদ্ভুত কাণ্ড কি জানো? বাবাকে আমিই মেরেছিলাম। রেওয়াজ তো রেওয়াজই, তাই না? আর আমার গুরুজি বলেছে 1 এপ্রিলে সোনার মোরগ বাসায় আসলে সব ঠিক থাকবে। সেদিন কালো শার্ট পরে সাদা গাড়িতে আসবো। কয়টায়? 6:53 যত টাকা পাবে সব দিয়ে দেব, আর আমার সোনার মোরগ নিয়ে আসবো। তাশি, সেদিন কুকিং কম্পিটিশন হবে, অনেক মানুষ থাকবে সেখানে, দুজনের জন্যই রিস্ক হবে। শোনো, আমার সেদিনই মোরগ নেবার কারণ মুহূর্তের সময়। ততদিন পর্যন্ত ফোনের দিকে খেয়াল রেখো, কেমন? জয় মা কালী।
কাছে বেচতে পারবো না। এসব কি বলছো তুমি? তুমি আমাকে কথা দিয়েছো, সেজন্য বলিউড টলিউড সব ফিল্ম ইন্ডাস্ট্রির টপ সেলিব্রিটিদের 1 কেজি করে দেওয়ার প্রমিস করেছি আমি। ওরা টাকাও দিয়ে দিয়েছে। এখন তুমি এসব বললে আমি কি করব? হ্যাঁ, থ্রেড দিয়ে কাজ হলে বলো। জুবেদাকে মারার থ্রেড তোমাকে দেব নাকি তোমাকে মারার থ্রেড জুবেদাকে দেব? চিন্তা ভাবনা করে 2 দিন পর কল করো। বেবি প্লিজ ভয় পেও না, মানিকামের সাথে আমি কথা বলবো, ওকে? আমি ওকে রাজি করাবো। মোরগটা এখন বাসায় রাখা সেফ হবে না। তাসি কম্পিটিশনের দিনই ওই মোরগটাকে চায়। মোরগটাকে আপাতত হোটেল থেকে পেন্ট হাউসে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওকে ওকে, লেটস ডু দ্যাট। প্লিজ রিল্যাক্স। স্যার, আমাদের সন্দেহই ঠিক ছিল। অ্যান্থনি একজন ড্রাগ ডিলার। তাসি আর অ্যান্থনির মধ্যে ডিল হয়েছে। 1 এপ্রিল কম্পিটিশনের দিন ওরা লোবোস হোটেলে দেখা করবে। এটাই আমাদের চান্স। আমাদের রেডি থাকতে হবে। গাইজ স্যার, একটা ব্রেক থ্রু পেয়েছি। মিটিং। ওকে স্যার। তোমাকে লাগবে না সদানন্দ। বয়েজ, অবশেষে অ্যান্থনিকে হাতে নাতে ধরার সুযোগ এসেছে। ছোট মাছ ধরতে গেলে বড় মাছও কাছে চলে আসে। তাসি, হি ইজ কামিং টু অ্যান্থনিস হোটেল টু মেক এ ডিল। 5 বছর ধরেও রিসেন্ট ছবি আমাদের কাছে নেই স্যার। আসলে এত ভিড়ের জায়গায় আপনার মনে হয় আসবে স্যার? তাসির সাথে রিলেটেড যে কোনো লিডের জন্য আমাদের ডিপার্টমেন্ট 10 বছর ধরে ওয়েট করছে। যদি 1%ও চান্স থাকে, মিস করা যাবে না। এই, তোকে আমি কতবার বলবো যে আমি চা খাই না? দুধ নিয়ে আয়, চা খাবো না। চক্রবর্তী, চক্রবর্তী, আই নিড টু টক। শোনো, প্লিজ আমাকে এই অপারেশনে থাকতে দাও। তাসির মতো ক্রিমিনালকে ডিল করার এক্সপেরিয়েন্স আমার আছে। চক্রবর্তী, আমি তোমার জুনিয়র না সদানন্দ। আমি চক্রবর্তী, এই ডিপার্টমেন্টের হেড। আর তুমি ওয়ার্ক আন্ডার মি। 6 মাস হয়েছে না তোমার ওয়াইফ তোমাকে ডিভোর্স দিয়েছে? কেন দিয়েছে জানো না? ভিআরএস নিয়ে বাসায় থাকতে বললাম, কিন্তু সুপারিশ করে এই পোস্টে এসেছ। আর এখন আমি ফিট বলে বারবার এসে বিরক্ত করছো। লুক অ্যাট ইউ। তোমার বোধ বুদ্ধি সব শেষ সদানন্দ। এই ডিপার্টমেন্ট তোমাকে অনেক আগে ডিজাউন করেছে, কিন্তু তুমি পিছুই ছাড়ছো না। ইউ আর নট এ হিরো এনিমোর। হিরো হবার চেষ্টাও করো না। এই, চাওয়ালাকে টাকা দিতে হবে না, সেটা খাতায় অ্যাড করো। এখানে দাঁড়িয়ে আছো কেন? গেট আউট। ওকে বললাম কম্পিটিশনে সিলেক্ট হয়েছি, ও একবার কংগ্রাচুলেশনসও বলল না। বিজি আছে বলে ফোন রেখে দিল। তাহলে হয়তো সত্যিই বিজি ছিল। মা, যখন ওর প্রমোশন হয়েছিল তখন কিন্তু সবচাইতে বেশি এক্সাইটেড আমি হয়েছিলাম, কিন্তু এত বড় একটা কম্পিটিশনে সিলেক্ট হলাম সেটা কোনো ব্যাপার না। এরকম কিছু না। তুই কখনো তোর বাবাকে আমার প্রশংসা করতে শুনেছিস? সব ছেলে একই রকম, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে মা, আমি এখন রাখছি। কিরে, আমার দিকে চমকাই গেছস? ওই এসআই আমার থেকে টাকা খায় আমার ছেড়ে দিছে। ভাই, আমার কথা শোনো, আমার কোনো দোষ ছিল না। আমি ঠিকমতো ড্রাইভও করতে পারি না। ইনস্ট্রাক্টর যা যা করতে বলেছিল আমি তাই করেছি। আর তখন তুমি আমার গাড়ির সামনে এসে পড়েছো। তোমার মনে নেই? আমি তো তোমাকে গাড়ির সামনে থেকে বারবার করে তুলতে বলছিলাম। এত নাটক করস কেন? চ্যানেলে ভিউ বাড়ালে লেগে এসব করতাছস না? মালেশ কি বোকা চন্দ্র নাকি? দিদি, ওই তুই কে রে? আজকে বাইচে গেলি, কিন্তু আমি আবার ঠিকই আমো। তখন তোরা ছাড়ুম না। ওই দাঁড়া, কই যাচ্ছিস? দাঁড়া, তোরে আমি। ওই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া না, ওই দাঁড়া। দিদি, ও কে আছিল? ওর এত সাহস হয় কিভাবে দিদি?
কিরে অনুপমা, গরবে চিল করস? তোর পোলা লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ে না? পড়া ভালো মতো পড়া, দেহি কত বছর পড়াইতে পারস। আরে এই, তুই যা করতে পারিস কর, যা। শিল্পা, দিদি চলো, পুলিশের কাছে গিয়ে এখনই কমপ্লেইন করব। চুপ কর। এমনিতেই মোহন অনেক রেগে আছে, তার উপর এসব জানতে পারলে। ওকে, এক কাজ করি। এই গলিটার শেষ মাথায় একজন পুলিশের বাসা আছে, আমাদের পার্বতী ওনার বাসায় কাজ করে। আমি ওনার সাথে কথা বলবো, একদম বিনা কেসে কাজ হয়ে যাবে, চিন্তা করো না। পরে কোনো সমস্যা হবে না তো? আরে কোনো সমস্যা হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। চলো। শিল্পা, শিল্পা দাঁড়া। তোমরা কারা? স্যার, আপনার সাথে কিছু কথা আছে। এসো। ছেলেটা হঠাৎ এভাবে আসায় আমি খুব ভয় পেয়ে যাই স্যার। জানি না আমার ফোন নাম্বার কিভাবে পেয়েছে, কিন্তু বারবার কল করছে। আমার হাজবেন্ডের সব জানতে পারলে আমার অনেক সমস্যা হবে। দিদি অলরেডি অনেক ফেমাস স্যার, দুদিন আগেই কুকিং আইডল কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। কুকিং আইডল মানে অ্যান্থনি লোবো? জি স্যার, লোবোস হোটেলে কম্পিটিশন হবে। পার্বতী আপনার কথা বলেছিল, সেজন্যই আমরা এসেছি। তোমরা চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। কাল থেকে ও তোমাকে ডিস্টার্ব করবে না। আমার কাছে এসে তুমি ভালো করেছো। ওই গুন্ডাকে দিয়ে আমি পুরো গ্যাংটাকে ধরবো। আমার হাজবেন্ড যেন জানতে না পারে। জানতে পারবে না, আমি সব হ্যান্ডেল করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনুপমা শোনো, তুমি ফোন রেখে যাও, এটা দরকার হতে পারে। ও কল করলে আমি ওকে ট্র্যাক করতে পারবো। হ্যাঁ, কি হয়েছে দিদি? আরে সদানন্দ বলেছিল ওকে অ্যারেস্ট করবে, তার আগেই তুমি ওকে মেরে ফেললে কেন? এই কি বলছিস? আমি কেন ওকে মারবো? আমি তো শুধু ফ্রিজ খুলেছিলাম, তারপর দেখি মরে পড়ে আছে।
দিদি আমি না হয় তোমার কথা বিশ্বাস করে নিলাম, কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। এই এসব তুই কি বলছিস? আমরা দুজন তো একসাথেই এসেছি। আমরা দুজন একসাথে এসেছি? জিজ্ঞেস করছিস কেন? তুই আমার সাথে এসেছিস না? দিদি তুমি আমাকেও তোমার সাথে এই মার্ডারে ফাঁসাতে চাইছো? তুই আমি চুলায় দুধ বসিয়ে এসেছি, মনে হয় পুড়ে গেছে। বাসে গিয়ে চেক করে আসছি। এক পা নড়লে মেরে ফেলবো একদম। দিদি এভাবে কথা বলছো কেন? আমার ভয় লাগছে। এক গ্লাস দুধ, চিনি ছাড়া। বসো। মালেশকে আমিই মেরেছি। স্যার, আমি বলেছিলাম না বিষয়টা কেউ জানতে পারবে না। তোমার হোটেলেই ওকে শেষ করেছি। তুমি তো রাত 2:30টায় ওকে মেরে ফেলার জন্য আমাকে টেক্সট করেছিলে। হোটেলের ফ্রিজে বডি আছে, আর এই ফোনে চ্যাট তোমাকে অ্যারেস্ট করার জন্য এনাফ। নিজেকে নিয়ে আমি একদম চিন্তা করি না। কেস রেজিস্টার হবার আগেই আমি জেল থেকে বের হয়ে যেতে পারবো। অনুপমা, তোমার কি হবে? তুমি গলির গুন্ডার সাথে ঝামেলা করেছ। তোমার স্বামী জানতে পারলে কি করবে, এটাই তো ভাবছ। বাদ দাও, এখন তো খুন করিয়েছ, সেটা জানলে কি হবে? স্যার, স্যার আপনি এসব কি বলছেন স্যার? এটা কিন্তু অন্যায় স্যার। আমি যা করিনি সেটার দায় আপনি আমার উপর দিচ্ছেন। উপরওয়ালা আপনাকে মাফ করবে না স্যার। তোমাকে একটা গল্প শোনাই। অনেক আগে জঙ্গলে এক সাধু ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিল। তখন একটা সিংহ ওকে তাড়া করে। সাধু তখন দৌড়ে পালাচ্ছিল আর ভগবানের কাছে জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু সিংহ ওকে খেয়ে ফেলে। ও ভগবানের কাছে গিয়ে রাগ করে বলে, আমি আপনাকে এতবার ডাকলাম কিন্তু আপনি আমাকে বাঁচালেন না কেন? ভগবান কি উত্তর দিল জানো? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, তুমি দয়া করে আজ আমার খিদে মেটাও ভগবান। ভগবানের কাছে সিংহ এই প্রার্থনা করছিল। বাঁচার আশায় সাধু দৌড়াচ্ছিল, আর খিদের জ্বালায় সিংহ সাধুকে মেরে ফেলেছিল। কখনো কখনো ভগবানের কাছেও অপশন থাকে না, কিন্তু আমি তোমাকে 2টা অপশন দিচ্ছি। নাম্বার 1, মালেশের মার্ডারে আমাদের দুজনই অ্যারেস্ট হওয়া। নাম্বার 2, কি স্যার? তোমাকে একটা জিনিস চুরি করতে হবে। স্যার, তুমি ভেবে দেখো, কাল আমি একই সময় আসব। চুরি করতে রাজি থাকলে টেবিলে ইডলি রেখে দিও, একসাথে খাবো আর ডিসকাস করব। রাজি না থাকলে পুরি রেখো, খেয়ে অ্যারেস্ট হয়ে যাব।
আর আমাদের জীবনে এসব আর কখনো আনবে না, প্রমিস করো। এরকম কিছু আমি আর কখনো হতে দেব না। আজ যদি আমাদের হোটেলে সিসি ক্যামেরা লাগানো থাকতো তাহলে এই অবস্থায় পড়তে হতো না। যদি মোহন ভাইকে বলি, না, আমাদের সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। মার্ডারের থেকে চুরির শাস্তি কম, ভেবে দেখো দিদি। আমরা কি করব স্যার? স্যার, বুয়াকে প্রমোশন দিয়ে পার্টনার বানানোর মানে আমি ভেবেছিলাম শুধু বিজনেস করব। এভাবে লাশ দাফন করতে হবে ভাবিনি। এই, আমি কি এটার কন্ট্রাক্ট নিয়েছি এই লাশ দাফনের কাজ করার? তুমি নিজে এখানে ফেসেছো, এখানে আমার কোনো লেনদেন নেই। আমি ফেসেছি? তুই তো আমাকে নিয়ে গিয়েছিলি এই জল্লাদটার কাছে। গিয়েছি, মালয়েশিয়ার সাথে ঝামেলা তুমি করেছিলে। তুই ওই পুলিশদের হোটেলে আসতে দিয়েছিলি। আমি তো পুলিশকে খবর দেইনি, আর প্রথমেও পুলিশকে দেখেও নি। ছাদ ভেঙে পড়ার কারণেই তো পুলিশ দেখলো। কতবার বলেছিলাম ছাদটা ঠিক করো। ছাদটা যদি ঠিক করতে তাহলে আজকে আমাদের লাশ দাফন করতে হতো না। এই, কথা কম বলবে। আগে একে দাফন করে নি। একটা ব্যাপার কি তুমি খেয়াল করেছো দিদি? লাশের সাথে তোমার কিন্তু একটা ডিপ কানেকশন আছে। হয় তুমি লাশ খোঁজো অথবা লাশ তোমাকে খুঁজে বের করে। হ্যাঁ, সরি সরি, করো না হলে বকা দেবে। সরি। হ্যালো ভাই। দিদির সাথে কথা বলবো। দিদির সাথে? বড় মামলা আছে নাকি ভাই? মামলা না, ডিল। দিদি নিজেই কল করবে। ওকে। এই, ফোনের নেটওয়ার্কের মতো তুই মাঝে মাঝে কাজে আসিস কেন? কাল পরশু কই ছিলি? এই, কথা বলছিস না কেন? কিরে, তোকে কতবার বলেছি দোকানের ভেতরে সিগারেট খাবি না? কিছু হবে না স্যার, আমি আছি না। কিছু হলে তুই কি করবি? আমার দোকান পুড়ে যাবে। আরে চিল্লাবেন না স্যার, বললাম তো আমি সবকিছু জানি। জানিস? যা তুই বের হ, যা। এই, তোর হাতে কি? ব্যাটারি। ব্যাটারি দিয়ে তুই কি করবি? এই, এগুলো রেখে এখান থেকে যা। হ্যাপি দিওয়ালি। যা ভাগ, অকর্মার ধারি একটা। মরে গেলাম। এই আকরাম, ভেতরে আয়। স্যার, কি হয়েছে? অফিসিয়াল কাজ না, পার্সোনাল কাজ। আয়। ওকে স্যার। আপনি এখানে কেন স্যার? শুক্লা কি এখনো ব্যাংকের লকার, ভোল্টের দরজা এসব খোলে? আমরা ডাকাতি ছেড়ে দিয়েছি স্যার। ওর সাথে আমি এখন কাজ করি না। ও কোথায় থাকে সেটাও জানি না।
কে? আশেপাশেই থাকে স্যার। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার। আরে মা আমার স্কুলে যাইতেছো? হ্যাঁ বাবা। ভালো কইরা পড়িস মা। ঠিক আছে। হ্যাঁ, নাইলে তুইও তো তোর মার মতোই হবি। এই ছাড় ওরে, মাতাল কোনহানকার। বাসায় বউ সব কাজ করে, তোর একটু লজ্জা করে না? সারা রাত মদ খায় আর সারাদিন ঘুমাস। এই তুই চুপ কর না, খিদা লাগছে, খাইতে দে। দিতাছি। হ্যার পর যদি তুই বাইরে যাস এক্কেরে ঠ্যাং ভাঙ্গা দিমু। তাইলে কি ভিতরে যামু? না মানে না। শুক্লা, ওই আকরাম, কতদিন পরে আইলি, একসাথে মদ খামু। ওই তোরে কি কইছিলাম মনে নাই? আরে দোস্ত, আরে ওদিকে দেখ, ওদিকে। হ্যালো স্যার, হঠাৎ এখানে কেন? হ্যালো স্যার। তোকে চুরি করতে হবে, বড় চুরি। লাইফটা সেটেল হয়ে যাবে। স্যার, আগে তো টাইম পাস করতে চুরি করতাম, এখন তো বউ বাচ্চা আছে। প্রস্তাব দেইনি, অর্ডার করছি। ওকে স্যার। রাত্রি 10:30টায় আসবি। কই আসমু স্যার? লোবোস 5 স্টার হোটেল এই বছরের কুকিং আইডল কম্পিটিশন এখানেই হবে। বিজয়ীকে দেয়া হবে প্রেস্টিজিয়াস গোল্ডেন রুস্টার। এই হোটেলের উপরে পেন্ট হাউসে একটা ভল্ট আছে, আর সেখানে এক্স্যাক্টলি এইরকমই একটা রোস্টার আছে, যেটাতে ভর্তি আছে র কোকেন। সেই কোকেন রুস্টারটা আমরা চুরি করব। কম্পিটিশনের সময় হোটেলের এক্সেস কেবলমাত্র পার্টিসিপেন্টদের দেয়া হবে। এই বিল্ডিংয়ের পাহারা অনেক কড়া, আমাদের নেয়া প্রতিটা স্টেপ ওরা ওখানে মনিটর করবে। আমরা যদি চাই সবকিছু আমাদের আইডিয়া মতো হোক, তাহলে পারফেক্ট প্ল্যান হতে হবে। প্ল্যান আমি করব, আর এক্সিকিউট তোমরা করবে। আগামী 7 দিন তোমাদের পুরো লাইফ আমার হাতে থাকবে। কাজ শেষ হবার পরে তোমাদের এক একজন 25 লাখ করে পাবে। আমিও পাবো? ইয়ে মানে আমি আর দিদি দুজন মিলে 25 লাখ পাবো নাকি একজন? দুজন মিলে 50 লাখ। আমি রেডি স্যার, আর দিদিও। এই দিদি হোটেলে কতদিন ইডলি বেচে 25 লাখ কামাবো? চুপ থাক, একদম চুপ। Is that clear? Is that clear? Yes, sir. Good. চলো শুরু করি। প্ল্যানের প্রথম স্টেপ বিল্ডিং এর ভেতর থেকে ইনফরমেশন কালেক্ট করা। আকরাম আর শুক্লা, এটা তোদের কাজ। আমরা ভেতরে যাবো কেমন স্যার? হাত উপরে ওঠান। আপনিও। কোথায় কোথায় সিসি ক্যামেরা আছে, এলিভেটর, ইমার্জেন্সি এক্সিটস, কমন পাওয়ার সার্কিট, সবকিছু নোটিস করবে। এরপর আমাদের সেকেন্ড স্টেপ বিল্ডিং এর বাহির থেকে ইনফরমেশন কালেক্ট করা। অনুপমা, শিল্পা, হোটেলের আশপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করবে তোমরা। আমি কালকের মধ্যে ফটোগ্রাফ চাই। কাল? কাল কিভাবে সম্ভব? কাল তো পূজা আছে। এই এখন এসব বলছিস কেন? চুপ থাক। কি বলেছ আবার বলো। কাল কাজ হয়ে যাবে স্যার, পূজা তো পরেও করা যাবে। দিদি 10 বার চক্কর দিছি, এখন আমার মাথা ঘুরতেছে। মন্দিরে এতবার চক্কর দিলেও কিছু পূর্ণ হইতো। রোজ ফ্রিতে কফি খেতে হোটেলে চক্কর দিতে যাও না? ইস, মনে হয় ওর বাপের টাকা। এই দুইজনের হাত থেকে কখন রেহাই পামু উপরালাই জানে। এটা কি ব্লুপ্রিন্ট? কিসের? টাইটানিকের স্যার। মনে হইতেছে ব্লুপ্রিন্ট। কিসের স্যার? টাইটানিকের। টাইটানিকের? কই দেখি তো। ছবিগুলো
সরি ছবি এই যে এখনই দিচ্ছি, এখানে আছে। সরি স্যার। প্রতিদিন 6:15-তে গার্ড চেঞ্জ হয় স্যার। এরপর নাইট শিফটের গার্ডদের আসতে 5 মিনিট লাগে। পেন্ট হাউস যাওয়ার জন্য একটা লিফট আছে স্যার, কিন্তু সেটার চারপাশে অনেক কড়া পাহারা। লিফটের অ্যাক্সেস পাওয়া অনেক টাফ স্যার, কিন্তু একটা অপশন আছে স্যার, ফায়ার এক্সিট সিঁড়ি। ওখানে কোনো সিসি ক্যামেরাও নেই, কিন্তু ম্যাক্সিমাম 12 তলা পর্যন্ত যাওয়া যাবে। ডেড এন্ড। দিদি কি হয়েছে? তুমি কি সবসময় গেমস খেলো বরুণ? হ্যাঁ। স্কুলে গেমস খেলতে দেয় না? কম্পিটিশন কাছাকাছি চলে এসেছে মা, অনেক প্র্যাকটিস করতে হচ্ছে, প্রতিদিন ফিরতেও দেরি হচ্ছে। মোহনও শহরে নেই, বরুণকে একা সামলাতে পারছি না। কয়েকদিন ওকে তোমার কাছে রাখতে পারবে? গাইস, আমি সব করিডোরের সিসিটিভির লোকেশন চাই। ম্যাপ দেম আউট। ফ্লোরের ডিজাইন দেখলে সবগুলো করিডোর একই রকম মনে হয়। আমাদেরকে কভারেজের ব্যাপারে ভালো আইডিয়া রাখতে হবে। অনুপমা, শিল্পা, তোমরা দুজন এই কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ওই পেন্ট হাউস অবজার্ভ করবে। রাতে কল করেছিলাম, ফোন কাছে ছিল না। বরুণ কোথায়? ওর দিদার কাছে? আসলে আর কয়েকদিন পরে কম্পিটিশন তো, তাই একটু একটু টেনশন হচ্ছে। এনিওয়ে, আমি কাজের চাপে বলতে ভুলে গিয়েছিলাম। অল দ্য বেস্ট, পরে কথা হবে, বাই। থ্যাংক ইউ। কি হয়েছে দিদি? মোহন কল করেছিল। ওকে কষ্ট না দেওয়ার জন্য মিথ্যা বলছি নাকি ধোকা দিচ্ছি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কিন্তু ইডলি বেচে আমরা কখনো 50 লাখ কামাতে পারবো না। দেখো এটা ধর। কোথায়? ওখানে। ওখানে কাউকে দেখতে পাচ্ছ? সিসিটিভি ফুটেজ চেক করেছি স্যার, কিন্তু কোথাও ছাদ বা পেন্ট হাউস দেখিনি। কিভাবে সম্ভব? পেন্ট হাউসে তো সিসি ক্যামেরা আছে। তো আমি কি মিথ্যা বলছি নাকি? তাহলে আমি মিথ্যা বলছি? এই, ক্যামেরা আছে কিন্তু ফিড নেই, তার মানে অ্যান্থনি পেন্ট হাউসে ওয়াইফাই বেসড সিস্টেম লাগিয়েছে। এটা একটা লুপহোল গাইস। ওয়াইফাইকে আমরা জ্যামার দিয়ে বন্ধ করব। আকরাম, চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। গুড। নেক্সট, পেন্ট হাউসে রাখা ভল্টের ডিটেলস চাই। ওই পেন্ট হাউসে অ্যান্থনি আর ওর বউ ছাড়া কেউ যেতে পারে না স্যার। ওরা ওখানে আঙুল প্রেস করার পর ভেতরে যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল লক সিস্টেম স্যার। আমরা লক খোলার ট্রাই করলে সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট হয়ে যাবে। ক্লিনিং ক্লিনিং করে কে? ওই হোটেলের একটা মেয়ে স্যার, ও সবসময় ক্লিনিং করতে যায়। ওর সাথে কথা বলবো স্যার? যদি রাজি না হয় মেরে ফেলার হুমকি দেব। রিস্ক নিবি না? মেরে ফেলার কথা বলছে দিদি। স্যার, মাইক্রো ক্যামেরা? ভ্যাকুয়াম ক্লিনারে একটা মাইক্রো ক্যামেরা বসিয়ে পেন্ট হাউসের ট্রলিতে সেটা রেখে দেওয়া যেতে পারে। সিকিউরিটি মেয়েটাকে চেক করলেও ওই ট্রলিটা তো চেক করবে না, তাই না? কার্ডটা দেখান। ঠিক আছে, যান।
গুড আইডিয়া। দিদি গুড আইডিয়া বলেছে, আরো 25 লাখ চাইবো নাকি? তুমি এরকম আরো কয়েকটা গুড আইডিয়া দিলে লাইফ একদম সেটেল। খেয়াল রাখবে কন্টেস্টেন্টদের যেন কোনো কিছু নিয়ে সমস্যা না হয়। এটা যেন হয় ওয়ার্ল্ডের বেস্ট কম্পিটিশন। এটাকে বিগ ব্র্যান্ড বানানোর রেসপন্সিবিলিটি আমাদেরই। কথাগুলো ভুলে যেও না। একটু বামে, একটু বামে, আস্তে আস্তে। এবার ঠিক আছে, এরকম স্পিডি থাক। আমাকে ভালো মতো নিতে দে। আরে কিছু হবে না। আরে না না, আস্তে আস্তে। সোফার নিচে আর একটু ভেতরে যা। না না না, এটা ঠিক আছে, ঠিক আছে। আরে আস্তে আস্তে। আর দাঁড়া, আমাকে ভালো মতো বের করতে বের করিস না। ইয়েস ইয়েস, এখন চল। প্ল্যান সাকসেসফুল স্যার। গুড। স্যার এটা ডবল লক স্যার। আসলে 1 মিনিট। হ্যালো, এনকাউন্টার স্পেশালিস্টের দিদির কাছে কি দরকার? সেটা পুরনো কথা। এখন কি? এই ডিল আমাদের ফিউচার ডিসাইড করবে। কিসের ডিল? 1000 কোটির কোকেন। ওটা আমার এরিয়া না সদানন্দ। দিদি এসব কাজ করে না। যদি বলি তাসি মাল 700 কোটি টাকা দিয়ে কিনেছে। তসি 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 নেপাল থেকে এসে। বলো কি চাও? আমি প্রোটেকশন চাই। আমাকে দেশ থেকে বের করো। ওই কোকেন অর্ধেক দামে তোমার কাছে বেচবো। ডিল। হ্যাঁ বল। একজনের পক্ষে লক খোলা কঠিন স্যার। একসাথে দুইজন দুই পাশ থেকে খুললে তখন লক খুলবে। বেলজিয়াম মেড স্যার। ইন্ডিয়াতে পাওয়া যাবে? অনলাইনে সব পাওয়া যায়। এভাবে বলার কি আছে? শুক্লা স্যার। অনুপমা, ভালো মতো প্র্যাকটিস করো। তোমাদেরকে 4 মিনিটের মধ্যে এটা খুলতে হবে। 4 মিনিটে? ওকে। পালানোর জন্য একটা গাড়ি লাগবে। সব কিছু ঠিক আছে স্যার, কিন্তু অ্যান্থনির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া পেন্ট হাউসের ভেতরে কিভাবে যাব? আচ্ছা, কিন্তু জুবেদের ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট না? এই যে চলে আসি, নামেন। বাপরে, এরকম শার্ট প্যান্ট পরে একদম কমফোর্টেবল লাগছে না। দিদি এটা তো দেখছি অনেক বড় লাক্সারি হোটেল। এখানে যারা কাজ করে তারা নিশ্চয়ই 25 পায়। তোর স্যালারি বাড়িয়ে দেব। এখন যেটার জন্য এসেছিস সেটা কর। ওকে দিদি। দিদি ভয় লাগছে। আমি তো ইংরেজিও পারি না, কিভাবে ম্যানেজ করব? চুপচাপ কাজে ফোকাস কর। ওই যে দেখ, ওখানে যা যা। দিদি যা। ভাই, উনি যা খাচ্ছেন সেটা আমাকেও দিন। কি 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 করতে হচ্ছে? দেখ দিদি, ড্রিঙ্কিং ড্রিঙ্ক ও একটা দিন। কোকো স্পাইস 1299 টাকা। 1299? কি বলে, আমাদের হোটেলের পুরো মেনুর দামও তো এত না। আচ্ছা ঠিক আছে, দিন। হ্যাঁ ওকে ম্যাম।
এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম, আপনি জুবেদা না? ইয়েস। ওই যে খবরদার সিরিয়ালে আপনি নায়িকার থার্ড ফ্রেন্ড ছিলেন না? ইয়া। ওখানে আপনার দুটো ডায়লগ আর একটা ক্লোজ আপ আছে, তাই না? ওয়াও। ওই সিরিয়ালের পরে আমি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি ম্যাডাম। ম্যাডাম, আমার মাও ওই সিরিয়াল দেখে। ম্যাডাম, মাইন্ড না করলে একটা সেলফি নেই প্লিজ? শিওর, কাম। ম্যাডাম প্লিজ স্মাইল। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। শিল্পা, শিল্পা, গ্লাসটা কোথায়? এই যে। আরে এইভাবে হাত দিয়ে ধরছিস কেন? ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যাবে। ও তাই না কি দিদি? আমি মুছে দিচ্ছি। এই এই এই, কি রে তুই এমন করছিস কেন? ড্রিঙ্ক করেছিস? ওর গ্লাসের সাথে ব্যালেন্স করার জন্য একটু। ওর গ্লাসে যেটুকু ছিল সেটাও। তোকে আমি হোটেলে গিয়ে বোঝাচ্ছি। তুই এখন কি করবি আমি জানি না, কিন্তু যা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আয়। আমি? হ্যাঁ তুই এখন যা। ম্যাডাম, আপনি জুবেদা না? ইয়েস। খবরদার সিরিয়ালে আপনি দারুণ অভিনয় করেছিলেন ম্যাডাম। আই লাভ ইউ। আমার যে এত ফ্যান আছে আমি নিজেই তা এতদিন জানতাম না। এরকম কোনো সিরিয়ালের নামও শুনিনি আমি। আরে ম্যাডাম কি বলছেন? আমাদের পুরো বস্তি আপনার ফ্যান। ইউ মিন ব্যাচ? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ম্যাডাম একটা সেলফি তুলি? সরি, দিস ফ্যান্স ওরা একদম প্রাইভেসি দেয় না। কাম, আপনি ক্লিক করুন। শিওর। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। সবকিছু এত চুপচাপ কেন? 2 দিন পরে আমি বড় লোক হয়ে যাব, আর এই খুশিতে মদ খাই। এই তুই মাতাল হয়ে এসেছিস? এখানেও নিয়ে এসেছি। এই ওখানে বসিস না। কেন? আমি এখানেই বসবো। আরে ওদিকে গিয়ে বস না। এত টেনশন নিচ্ছিস কেন? বিরক্ত করছিস কেন? কাজ হবার আগে মদ খাবি না বলেছিলি না? তুই ওর পক্ষ নিচ্ছিস, পটে গেছিস না? যতই ট্রাই কর পাত্তাই পাবি না। শুক্লা, এই মনে রাখিস আমি বলেছি, শিল্পা তুই ওর প্রেমে পড়বি? পড়ে যাবে। পড়বে না, না পড়বে না। পড়ে গেছে। গাধা, তোর হাতের দিকে দেখ। রিস্ট ফ্র্যাকচার। 2 সপ্তাহ উনি হাত নাড়াতে পারবেন না। স্যার, ব্যথা করছে? এক্ষুনি ঠিক হয়ে যাবে। চল। কোথায় স্যার? দাফন কর। স্যার, স্যার, স্যার কিন্তু ও জিন্দা দাফন কর ওকে। স্যার আপনি এসব কি তোমাকে বলছেন? আলাদা করে বলতে হবে? স্যার, এই পিস্তলে 4টা বুলেট আছে। স্যার প্লিজ এমন করবেন না। ওকে মারো, স্যার, স্যার, না হলে মরবে স্যার, তোমরা। এমন করবেন না। আমরা করছি স্যার। স্যার, স্যার প্লিজ স্যার, এরকম ভুল আর কখনো করবো না স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, আমাকে মারবেন না। দিদি, 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 আমার একটা 5 বছরের মেয়ে আছে দিদি, স্যারকে মারতে মানা করুন। আকরাম, আকরাম, আর কখনো এরকম করবো না প্লিজ দোস্ত। আমি আর জীবনে মদ খাবো না, আমাকে মারবেন না স্যার। দিদি, দিদি প্লিজ বলো, আমি আর কখনো খাবো না। ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। স্যার, চুরির প্ল্যান ফেল করবে না স্যার, সেই দায়িত্ব আমি নিচ্ছি। কিভাবে?
একটা কাজ আছে। আমার নিজের কাজ আছে। স্যার 25 লাখ পাবেন আপনি। 25 লাখ পাবো? কি করতে হবে? ওনাকে আমাদের পুরো প্ল্যানটা বুঝিয়ে দাও। আকরাম স্যার। সিগারেট? না স্যার। আরে খা না। প্ল্যান কিন্তু এখানেই শেষ না আকরাম, আরেকটা স্টেপ আছে। তুই ট্রফিটা যখনই হাতে পাবে এদের সবাইকে মেরে ফেলবে। স্যার, কাজ ক্লিন ভাবে করতে হয়, কোনো প্রমাণ রাখা সেফ না। আমি সব ক্লিয়ার চাই। মোট 4 জন, তুই 1 কোটি পাবি। তুই যা। স্যার, আমি যদি ফিরে আসতে না পারি তাহলে এই গাড়িটা আমার ছেলেকে দেবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। বেবি, কি হয়েছে? আজকে আমাদের কম্পিটিশন আছে। হ্যাঁ, সামথিং ইজ নট রাইট জুবি। যতক্ষণ তাসি ওই রোস্টার নিয়ে না যাবে আমি রিল্যাক্স হতে পারবো না। স্যার, আলোকে সব ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না। আমার চোখকে ফাঁকি দিয়ে কখনো বাতাসও ভেতরে ঢুকতে পারবে না। লেটস বিগিন দ্য শো। অনুপমা, শিল্পা হোটেলে পৌঁছে পার্টিসিপেন্ট হয়ে হোটেলে ঢুকবে। কম্পিটিশন এরিয়ার অপোজিটে থাকা 2 নাম্বার ওয়াশরুমে যাবে। ওখানে আকরাম তোমাদের ড্রেস আগেই রেখে দিয়েছে। শিল্পা হোটেল গেস্টের আর অনুপমা হোটেল স্টাফের ড্রেস পরবে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। কম্পিটিশন এরিয়া কোন দিকে? সামনে সোজা গিয়ে ডানে ওখানে একটা বলরুম আছে, কম্পিটিশনটা ওখানেই হবে ম্যাম। থ্যাংক ইউ। দিদি, ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের তো ড্রেস চেঞ্জ করতে হবে। প্ল্যানে ছোট একটা চেঞ্জ আছে। কিসের চেঞ্জ? এখন কিসের চেঞ্জ? প্লিজ আমাকে কোনো প্যাচের মধ্যে ফেলো না। চুপ থাক, সাথে আয়। এনি প্রবলেম? গোয়িং টু কম্পিটিশন। ওই সাইডে। কি বিশাল তাগড়া লোক, এর এক খুশিতে আমরা ভর্তা হয়ে যাব। চুপচাপ হাঁটতে থাক। হাই।
Hi, hello everyone. Welcome to prestigious Cooking Idol 2023, hosted by none other than Mr. Anthony Lobo. আজ আমাদের কুকিং কম্পিটিশনকে আরো স্পাইস আপ করার জন্য আসছে আমাদের জাজ জনপ্রিয় স্টার শেফ মিস্টার বিক্রম শেঠি। ওনাকে ওয়েলকাম জানাচ্ছি। ওই যে বিক্রম শেঠি। স্যার, Hi. আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান? শিওর। যে কোনো সুস্বাদু খাবারে 3টা ইম্পর্টেন্ট কোয়ালিটি থাকা উচিত: আপনার আইডিয়া, এক্সিকিউশন এবং ডেকোরেশন। আপনি আজ পর্যন্ত যত মজার খাবার খেয়েছেন সেখানে এই 3টা অ্যাসপেক্ট অবশ্যই ছিল। সো এই 3টি ফ্যাক্টরি ডিসাইড করবে আজকে কে উইনার হতে যাচ্ছে। আই উইশ ইউ অল দ্য লাক। থ্যাংক ইউ। আকরাম ভ্যানকে হোটেলের বেসমেন্টের 3 নম্বর পার্কিং লটে পার্ক করে এয়ার ডাক্ট দিয়ে পাওয়ার রুম পর্যন্ত যাবে। আত্মারাম টাওয়ার ক্রেনের আর্ম দিয়ে রুম নাম্বার 1202 এর ব্যালকনিতে যাবে। ক্রেন অপারেটরের সাথে আমি আগেই ডিল করে রেখেছি। ও ক্রেনকে একদম এক্স্যাক্ট জায়গায় স্টপ করবে। এবছর আমাদের কম্পিটিশনের ফরম্যাট হলো 1 রাউন্ড 1 ডিশ 1 আওয়ার। আর আমাদের কম্পিটিশনের থিম হলো চিকেন। আপনাদের সবার সামনে মিস্ট্রি বক্স আছে, আর সেই বক্সে আপনারা আপনাদের ডিশের নাম পাবেন। দিদা, আর আপনাদের সামনের কেবিনে উপকরণ মশলা সব রাখা আছে। বেস্ট অফ লাক এভরিওয়ান। প্লিজ ওপেন দ্য মিস্ট্রি বক্স অ্যান্ড স্টার্ট নাও। চাইনিজ ভাষায় সব কি লেখা দিদি? চেটিনাড়ু চিকেন উইথ অ্যাভোকাডো সালসা। কি কারো? তুই দাঁড়া। ওই বাম দিকের ওরা। ইয়েস, দ্যাটস দ্য ওয়ান। ভালো Which one? করছে। গুড। শিল্পা, যেভাবেই হোক আমাদের কম্পিটিশনে জিততেই হবে। বরুণকে আমি প্রমিস করেছি। নিজেকে প্রমাণ করার জন্য শুধু এই সুযোগই আছে। আমিও আসলে ঠিক এটাই ভাবছিলাম, কিন্তু ওই সদানন্দ, কিন্তু ওই যে সদানন্দ, সেটার কি করব? সদানন্দকে আমি হ্যান্ডেল করব, তুই রান্না কর। আমি উপমা ছাড়া কিচ্ছু রান্না করতে পারি না, তুমি তো জানো। ওই কানে দে। অলরেডি এক কানে আছে। এটা সদানন্দের জন্য, আর এটা আমাদের জন্য। কানে দে। আমি জানি না আমরা কি করছি। আমি সদানন্দকে না, তোমাকেই বেশি ভয় পাই। রান্না কিভাবে করব সেটা আমি বলবো, সেভাবেই রান্না করবি, বুঝেছিস? সব বুঝতে পেরেছি। এখানে এত মানুষ আছে, এখান থেকে কিভাবে যাবে তুমি? এভাবে। ফার্স্ট এইড প্লিজ, কুইক। অনেক ব্লিডিং হচ্ছে, আপনাকে আসতে হবে। প্লিজ আপনি আসুন। ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অভিনেত্রী, আমার কপালটাই খারাপ। মিসেস অনুপমার আঙুল কেটে গেছে, উনি মেডিকেল রুমে আছেন। এখন মিস শিল্পাকে একাই পুরো রান্নাটা করতে হবে। উনি কি সেটা পারবেন? চলুন দেখা যাক। সব ঠিক আছে ম্যাডাম, অল্প একটু কেটেছে, কিছুক্ষণ রেস্ট নিন, একটু পরেই কম্পিটিশনে জয়েন করতে পারবেন। শিল্পা রিসিপশনে গিয়ে সামান্য একটু ঝগড়া করবে, তাতে রিসিপশনিস্টের মনোযোগ সরে যাবে। আর তখনই অনুপমা চাবি নিয়ে ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে 12 তলায় গিয়ে রুম নাম্বার 1202 এর ভেতরে যাবে। ব্যালকনিতে থাকা আত্মারামকে দরজা খুলে ভেতরে ঢোকাবে। অনুপমা, চাবি নিতে যাচ্ছি স্যার। কুইক। আরে তুই বারবার গাঙ্গুলির উপর বেট করছিস কেন? ও সেই কবে রিটায়ার করেছে, ইডিয়েট। স্যার অর্ডার। এক কথা তোকে কতবার বলবো বলতো? আমাকে একটা মার্টিনি দে, একটা মার্টিনি। ইডিয়েট। সিনু, ম্যানেজার আমাকে সার্ভ করতে বলেছে। সিনু না, এডি কন্ডুলো আমার নাম। এই টেবিলে আমি সার্ভ করছি। আরে একই কথা ভেনকাটা রমনা, টেবিলও তোমার, টিপসও তোমার। কাস্টমার রেগে আছে তাই আমি নিয়ে যাচ্ছি। স্যার আপনার মার্টিনি। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? তোমরা একটু কেয়ারফুল হতে পারো না? সরি স্যার, সো সরি স্যার। ইটস ওকে, যাও। দ্যাট স্যার আমি মুছে দিই। হ্যাভ ইউ গন ম্যাড? কোথা থেকে আসে এসব ইডিয়েট লোকজন? তুমি কি জানো আমি কে?
প্রতি উইকে আমি অ্যান্থনির সাথে ড্রিঙ্কস করি। কমপ্লেন করবো ওর কাছে। তোমার ম্যানেজার কোথায়? আমি ডেকে আনছি স্যার। ও শিট। ম্যাডাম, এডি কন্ডুলু এক কাস্টমারের উপর ড্রিঙ্ক ফেলে দিয়েছে। কাস্টমার অনেক রেগে গিয়েছেন। ম্যানেজার বলেছে এই ব্যাপারটা শুধু আপনি হ্যান্ডেল করতে পারবেন। প্লিজ আপনি একটু যান না ম্যাডাম ওখানে, প্লিজ একটাবার যান। ওকে। শিল্পা, তুই কি করছিস? দিদি, চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করেছি, এখন চুলায় বসিয়ে দেব। একটু ওয়েট কর। ঘিতে সামান্য রসুন ফ্রাই করে চিকেনের সাথে দিয়ে দে, তারপর 15 মিনিট অপেক্ষা কর। বাহ, এরকম সময়ও এত কনফিডেন্সের সাথে এসব কিভাবে বলছো দিদি? যা বলছি তা কর শিল্পা, তাড়াতাড়ি কর। এখানে শুকনো মরিচ নেই, কাঁচামরিচ দেবো দিদি? হ্যাঁ, কাঁচামরিচই দিবি, তারপর মশলাটা দিয়ে দে। তোমার হিসাব একদম নিখুঁত। দিদি দাঁড়াও, আমি খুঁজে পেয়েছি। এখন ধনিয়া আর গোলমরিচ আলাদা ফ্রাই কর। ঘ্রাণ বের হয়েছে? আমার তো কান্না পাচ্ছে। অনুপমা, তুমি এখন কোথায়? 4th ফ্লোরে স্যার। আরে হ্যাঁ, তোমরা এখানে কি করছো? এখানে কি কেউ সিগারেট খেতে আসে? সরি ম্যাডাম, ব্রেক টাইম ছিল সেজন্য। আর যেন কখনো এখানে সিগারেট খেতে না দেখি। যাও এখান থেকে। ওকে ম্যাডাম। চল চল। ফার্স্ট ফ্লোর ইমার্জেন্সি এক্সিট। ক্যামেরা ব্লক হয়ে গিয়েছে, চেক করো। বেলুন দিয়ে ব্লক হয়েছিল স্যার, ক্লিয়ার করে দিয়েছি। ওভার। ক্যামেরাতে যদি আমরা এই লেজার লাইট ডিরেক্ট ফ্ল্যাশ করি তাহলে সেন্সর পুড়ে যাবে। ওখানে আরো ক্যামেরা আছে, ওরা হয়তো খেয়াল করবে না। ম্যাডাম, এখানে এখানে। আপনি ওই ব্যালকনিতে কি করছেন? জানি না ম্যাডাম, ও এখানেই নামিয়েছে। এই, আপনি কোথায় নেমেছেন? আমি কিভাবে জানবো স্যার? ও এখানেই নামিয়ে দিয়েছে। স্যার, ক্রেন অপারেটরকে বলুন এই ব্যালকনিতে শিফট করতে। এখন ওনার সাথে আমার কথা বলার টাইম নেই অনুপমা। ডু সামথিং ফাস্ট। হ্যালো 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 দিদি, তুমি যেভাবে বলেছিলে সেভাবে পেস্ট বানিয়েছি, এখন কি ঢেলে দেবো? অনুপমা কুইক, টাইম নেই। দিদি জলদি বলো, ঢালবো নাকি ঢালবো না? ম্যাডাম, অনুপমা, ম্যাডাম কিছু একটা করুন। হ্যালো দিদি।
আপনি ওখানেই দাঁড়ান। ওকে, ঠিক আছে ম্যাডাম। স্যার, একটা টেবিল রেখেছি। মিস্টার আত্মারাম, আপনার হাত দিন। ম্যাডাম, আমার অনেক ভয় লাগছে। পুরো খাটাস একটা। যদি যাস তাহলে হয়তো বেঁচে থাকবি, আর না গেলে ফর শিওর তোকে আমি খুন করে ফেলবো। আপনার ব্যাগ দিন। ম্যাডাম, 1 মিনিট। এখন হাত দিন, সাবধানে আসুন। দিদি, দিদি, এরপর কি করব? টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দে। এসব কি বলছো? তুই থাম একটু। আমি থামবো? সরি স্যার, ভুল করে বলেছি। সাবধানে আসুন। স্যার, আত্মারাম চলে এসেছে। আসুন তাড়াতাড়ি। স্যার, আমি পাওয়ার রুমে ঢুকেছি। অনুপমা, স্যার, এখন তোমার টার্ন। আকরাম পাওয়ার কাট করবে। অটোমেটিক লাইট অন হবার আগে এই করিডোরের শেষে যে মেইনটেনেন্স রুম আছে সেখানে যাবে। ওখান থেকে এলিভেটর শ্যাফটে যেতে পারবে। ওখানকার সার্ভিস ল্যাডারে উঠে 6:20 মধ্যে তোমরা পেন্ট হাউসের সামনে থাকবে। আকরাম, পাওয়ার কাট করো। Your time start now. Go. স্যার, স্যার এদিকে। তাড়াতাড়ি স্যার, সাবধানে। এদিকে। এই যে। স্যার, স্যার পিচ্ছিল আছে, সাবধানে আসবেন। আস্তে দেখে আসেন। ওকে। স্যার, স্যার এলিভেটর চলছে। What? মিস্টার আত্মারাম, ওই হলুদ মার্ক পর্যন্ত যেতে হবে। লিফট তার উপরে আসবে না। তাড়াতাড়ি করুন। স্যার, ডে শিফটের গার্ডরা চলে যাচ্ছে। নাইট শিফটের গার্ডদের আসার সময় হয়েছে। আকরাম, পেন্ট হাউসের লিফট অফ কর। ওকে স্যার। শালা। ভাই, লিফট থেমে গেছে, চেক করো। লিফট থেমে গেছে? এখনই ইনফর্ম করছি। পাওয়ার রুম অ্যালার্ট, প্রাইভেট লিফট থেমে গেছে। রেসপন্স করছে না, তুমি গিয়ে এখনই দেখো। সাবধানে।
আসুন। এই জ্যামার দিয়ে পেন্ট হাউসের সিকিউরিটি সিস্টেমকে ডিসেবল করে ভেতরে গিয়ে এক্স্যাক্টলি 4 মিনিটে ওই ভল্ট ওপেন করে ভেতরে রাখা মোড়কটাকে সাবধানে টাওয়ালে বেঁধে লন্ড্রির জায়গায় ছুড়ে দেবে। শিল্পা, বেসমেন্টে যে লন্ড্রি রুম আছে ওখান থেকে ট্রফিটা নিয়ে সেটাকে একটা ট্রলিতে রেখে পার্কিং এ নিয়ে আসবে। স্যার জ্যামারটা অন করুন। ঠিক আছে, চলুন। কি হয়েছে? পেন্ট হাউসের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, সেটা নোটিফিকেশন এসেছে। স্যার ফিঙ্গারপ্রিন্ট। আসুন স্যার। স্যার এখানে ক্যামেরা নেই, জ্যামার অফ করুন। উই আর গুড, ইটস ওকে, ইটস ফাইন নাও। মেবি ছোট কোনো ঝামেলা বেবি। Yeah. তুমি এত নার্ভাস হচ্ছ কেন? ইটস ওকে। অনুপমা, মেক ইট ফাস্ট। অনুপমা, অনুপমা, তাড়াতাড়ি করো। কুত্তা। এই স্যার আপনাকে বলিনি স্যার, এখানে একটা কুকুর আছে স্যার, আমি কুকুর অনেক ভয় পাই। শাট আপ। কোন ব্রিড? জানি না স্যার। ফিচার, ফিচার কেমন বলো? স্যার একটা লেজ আছে। অনুপমা, কুত্তা মানেই লেজ থাকবে। আমি জানতে চেয়েছি ওর কালার কি, ওয়েট কেমন, এইসব ডিটেলস বলো। স্যার চিরঞ্জীবী সিনেমায় যেরকম কুকুর ছিল, শ্রীদেবীর সিনেমা স্যার ওরকম কুকুর। জার্মান শেফার্ড। ওকে এক কাজ করো, তোমার হাত সামনে রেখে মাটিতে বসো আর একেবারে নিঃশব্দে চুপচাপ বসেই থাকো। ও তোমার কাছে এসে শুকবে, চাটবে, তারপর আস্তে আস্তে ওর মাথায় হাত রাখো। স্যার আপনি এসব কি বলছেন? যা বলেছি তাই করো। তুই নিচে যাচ্ছিস? লিফট বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় শঙ্কর ঘুমাচ্ছে, আনসার দিচ্ছে না। ওকে যা। দিদি লিফট চালু করছি, তাড়াতাড়ি লক খোলো। অনুপমা, মাত্র 1 মিনিট আছে, কুইক। দিদি চেরির টুকরো দিয়ে দিয়েছি, আর আচারও দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি দিদি। কিসের আচার দিয়েছিস? আরে ওই যে দিদি, যেগুলো তুমি কেটে রেখে গেছো। আরে আচার না, ওগুলো অ্যাভোকাডো। সবকিছু চিকেনে দিয়ে আধা লিটার পানি দিয়ে অল্প আছে চুলার জালের উপরে রাখ। পানি দিয়েছি, ঢাকনাও দিয়েছি, আগুনও কমিয়েছি। রেখেছিস? এখন ওখান থেকে যা। কোথায়? আর কোথায়? লন্ড্রি রুমে যা। স্যার ভল্ট খুলে গেছে। গ্রেট, মোড়কটাকে বের করো। স্যার টাওয়ালটা আনুন প্লিজ।
কম্পিটিশন শেষ হতে এখনো 10 মিনিট বাকি। তবু যে টিম রান্না শেষ করে ফেলেছে তারা হলো টিম অনুপমা এবং শিল্পা। স্যার, শিল্পা তুই রেডি? হ্যাঁ আমি রেডি। স্যার, ডান স্যার। দ্যাটস ইট, ওখান থেকে তাড়াতাড়ি বের হও। আসুন আসুন স্যার। এই আপনারা কারা? এখানে কি করছেন? উনি অ্যান্থনি স্যারের মামা হন। ওনাকে হোটেলের ছাদ দেখাতে বলেছিলেন। উপরে যাওয়ার পরপরই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তাই আমি ওনাকে আমার সাথে এখানে নিয়ে এসেছি। ওনাকে ডক্টর দেখাতে হবে, তাড়াতাড়ি না দেখালে ওনার লাইফ রিস্ক হতে পারে। চলুন ওদের সাথে যাও তো। স্যার, কি হয়েছে? এটার মাথা ভেঙে গেছে। নো প্রবলেম, ওটা ট্রলিতে রেখে বাইরে নিয়ে এসো। স্যার, আবার কি? আপনি তো বলেছিলেন এটার ভেতরে পাউডার আছে, কিন্তু মনে হচ্ছে এটা লোহা দিয়ে বানানো। এই, এসব কি বলছো তুমি? সত্যি স্যার, এটা তো বাজারে পাওয়া সস্তা স্টিলের খেলনার মতো। এই মেয়ে, চালাকি করার চেষ্টা করছিস? স্যার, এটা কি কোনো ফেস পাউডার যে আমি বাসায় নিয়ে গিয়ে মুখে মাখবো? এটা ড্রাগ পাউডার না। এটা দিয়ে আমি কি করব? এখানে কি করছিস? আমি কিছু করিনি ভাই, আমি তো পার্টিসিপেন্ট। ওই একটু হোটেল ঘুরে দেখতে এসেছিলাম। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আমার আগেই সন্দেহ হয়েছিল এটা কোনো গ্যাংস্টারের কাজ, কিন্তু তুই তো একটা মেয়ে। আমি না 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 না, আমি শুধু দেখছিলাম আর কি। হ্যাঁ, হায় রে, এখন আমি কি করব? এ কোথায় ফেসে গেলাম, বুঝতেও পারছি না ঠিক মতো আমি এখন কি বলবো। প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে ধরি। তোর গ্যাং কোথায় বল, আর কে কে আছে? মরে গেছে? আমি তো ভেবেছিলাম ও আমাকেই মেরে ফেলবে। ট্রফিটা কোথায়? এই যে। আতারাম কোথায়? ফার্স্ট এড রুমে আছে। স্যার, এটা ওই কোকিন ট্রফি না, এটা কম্পিটিশনে দেওয়ার ট্রফি। স্যার, এখানে কোনো ঘাপলা আছে। মানিকামের অনেক লোককে আশেপাশে দেখছি। মানিকামকে? ওই যে স্যার, মাদুরাইয়ের তামিল গ্যাংস্টার। কিছু একটা তাহলে হচ্ছে। কম্পিটিশনে দেবার ট্রফি ভল্টে রাখা আছে মানে? তাহলে ভল্টে রাখা ট্রফি স্টেজে আছে, কিন্তু ওই ওটা ট্রফিটা বদলে কে দিল? হাই জুবি। ও হাই মিস্টার ভাসান, আই হোপ ইউ এনজয়িং দ্য পার্টি। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট ইয়ার আপনার একটা মুভিতে অডিশন দিয়ে এসেছিলাম। স্ক্রিপ্ট অনেক ভালো ছিল। আই কান্ট ওয়েট টু প্লে দ্যাট ক্যারেক্টার। কিন্তু আমি তো জানি স্ক্রিপ্ট তোমার ভালো লাগেনি। হ্যাঁ, কে বলেছে? অ্যান্থনি। অ্যান্থনি? হ্যাঁ, আমার পার্টনার জুবেদা আর ওর টিমকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ। টেক কেয়ার। আমি কবে স্টার হব? এই বছর। May I please invite my beautiful Jubeda onto the stage to unveil this wonderful trophy, Zubi?
ও তোমাকে হিরোইন বানাতে চায় না জুবেদা, ও তোমাকে ইউজ করছে। তুমি হিরোইন হতে চাইলে এই জায়গা তোমার জন্য না। আমি হিরোইন হতে চাই মানি, তুমি আমার সাথে সিনেমা প্রডিউস করবে? হোয়াট টু ডু মাই নেম ইজ মানি, কিন্তু আমার কাছে নাই মানি জুবি। আমার কাছে 1000 কোটির ডিল আছে বেবি। তাই? হাই রে উপরালা, তোমার লীলা বোঝা বড় দায়। ইউ টেল, আই ডু বেবি। তোমাকে ড্রাগ ডিলার হিসেবে অ্যান্থনির সাথে পরিচয় করাবো। তুমি ডিলের বাহানায় এখানে এসে স্মার্টলি ট্রফি চুরি করবে। অ্যান্থনি ট্রফি তাসিকে দেবে, এখন কি করব? মেরে ফেলবো। কাউকে মেরে ফেলা এত সহজ না বেবি। হিরোইন হতে গেলে করতে হবে বেবি। ওকে, তাহলে তুমিই প্ল্যান বলো। কম্পিটিশনের একদিন আগে ট্রফি চেঞ্জ করে দেব। কোকেন রোস্টার, যে জিতবে সে নিয়ে যাবে। তুমি তাকে ফলো করবে, তারপর সেটা চুরি করে বাসায় নিয়ে যাবে। সেটা আমি করতে পারবো, কিন্তু অ্যান্থনি? কোকেন ছাড়া ট্রফি পেয়ে তাসিওকে মেরে ফেলবে, আর তারপরে সব মাল দুবাইয়ের পার্টির কাছে বেচে তুমি প্রডিউস করবে, আমি হিরোইন হব। তুমি আসলেই একটা ডেঞ্জারাস বোম জুবি। ওই মানিকাম কোকেন রোস্টার নেওয়ার জন্যই এইসব প্ল্যান করে রেখেছে। ও কিছু করার আগেই স্টেজে রাখা ট্রফি আমাদের হাতে আসতে হবে। স্যার, এটা ইম্পসিবল। ওখানে অনেক মানুষ আছে। অনুপমা, এখন যদি মিস হয়ে যায়। মিস হলে হোক স্যার, বেচারা আত্মারামের প্যানিক অ্যাটাক হচ্ছে। আমি আর পারবো না স্যার, আপনার যা করার আপনি করেন। আমরা চলে যাচ্ছি। শিল্পা চল। এত প্ল্যান করার পরে এরকম সিচুয়েশনের জন্য আমি কি কিছুই ভাবিনি? আমার বডিতে সুইসাইড ভেস্ট আছে, লোডেড উইথ মিলিটারি গ্রেড C4 এক্সপ্লোসিভ। আর সেটার কন্ট্রোল আমার হাতে আছে। তোমার হোটেলে মিনিমাম 40 জন তো আছেই। স্যার, আরে তোমার গলায় দেখছি আতঙ্ক, যা একটু আগেও ছিল না। মেনটেন করো। মনে রেখো, যে নিজেকে মারতে পারে সে যে কাউকেই মারতে পারে। সিদ্ধান্ত তোমার কাছে। এক বুড়োর জীবন বাঁচাবে নাকি তোমার হোটেলে আসা 40 জন মানুষের জীবন বাঁচাবে? হোটেল স্যার। গুড, আমি ট্রফির অপেক্ষায় থাকলাম। আকরাম, আমি যখন বলবো পাওয়ার কাট করবে। আত্মারামকে ফার্স্ট এড রুম থেকে পার্কিংয়ে নিয়ে যা। আকরাম, তোমার টাইম শেষ তাসি। বেবি বেবি, আমাদের প্ল্যান ভেস্তে গেছে। স্টেজের কোকেন রোস্টার কেউ চেঞ্জ করে দিয়েছে। অন্য কেউ করেছে মানে? এটা তো তোমার করার কথা। এটাই তো আমাদের প্ল্যান, তাই না? আমি চেঞ্জ করার পরেও কেউ আবার ট্রফিটা চেঞ্জ করেছে, বুঝেছো? হে উপরওয়ালা, এ আবার কোন নতুন লীলা? এই ব্লাডি ইডিয়েট,
যা আমার জন্য অমলেট নিয়ে আয়, যা। কি জানে মান, ভেবেছিলাম বন্ধুর মতো সাহায্য করবি, কিন্তু তুই তো শত্রুতা করে বসলি রে। আজকে তো তুই শেষ। তাশি, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো প্ল্যান করিনি কিন্তু। Who the hell are you people? This is a police operation. এই তুই আমার সামনে কিসের এত ইংলিশ বলিস রে? আমার হার্ট অপারেশন অলরেডি ওভার, লাস্ট ইয়ার অনলি ওভার। বেবি, আই মিন রেড, কিল দ্যাম ডেড, লেটস সি সাম ব্লাড, টেক ইট অ্যান্ড শুট। ইউ চিটার! তুমি আমাকে মিথ্যা আশা দেখিয়ে ইউজ করেছো। আমার জন্য আসা অফারগুলো তুমি মানা করেছো। ইউ আর সো ডেড ম্যান। এই, তুই কিভাবে হবি হিরোইন? আমাকে ছাড়া তোর কোনো পরিচয় নেই, বুঝতে পেরেছিস? যা ভাগ এখন। এই চুপ কর। এখানে দুজন মিলে কিসের ফ্যামিলি ড্রামা করছিস? আমি তোদের দুজনকেই মেরে ফেলবো। তোর বয়স কত হয়েছে খেয়াল আছে? ডোন্ট ইউ ডেয়ার। বেবি, বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে হিরোইন বানাবো, আমি শুধু তোমাকে চাই। এই তুই আবার কে রে ভাই? আমি ওর রোমিও। তাশি, আমরা সবাই ধরা খেয়েছি। আমরা চাই ট্রফি, পুলিশ চায় তোকে, তুই চাস ফুল ক্ল্যারিটি। আমি জুবিকে চাই। আমি হিরোইন হতে চাই। সবাই কিছু না কিছু চায়, সেজন্য বসে আলোচনা করা যাক। আগামী 5 সেকেন্ডে শুভক্ষণ আসতে যাচ্ছে। সবাই যার যার বন্দুক নিচে রাখো, সব শুভ হবে। 5 4 3 2 1। এটা আবার কি? কত বড় সাহস আমার মোড়ক নিয়ে যাস? এখনই তোকে শেষ করবো। সাবধানে। আকরাম, আকরাম! হায়দ্রাবাদের লোবোস হোটেলে গোলাগুলি, কুকিং কম্পিটিশনে আসা প্রতিযোগীদের জীবন ঝুঁকিতে। পুলিশ বলছে সেখানে ড্রাগ মাফিয়া তাশি আর নারকোটিক পুলিশের মধ্যে গোলাগুলি হচ্ছে। তুই আমাকে লাইভ মহাভারত দেখিয়ে দিয়েছিস, কিন্তু তোর ক্যারেক্টার একটু কনফিউজিং। তুই সত্যবতী নাকি কুন্তী, নাকি তুই শিখণ্ডী? আমি একজন সাধারণ হাউসওয়াইফ স্যার। দিদি, দিদি!
আমাকে দে। যা কাছে যা। এই, আকরাম এসব কি হচ্ছে? সরি দিদি, তোমরা বেঁচে থাকলে 25, মরে গেলে 1 কোটি পাবো, এই অফার স্যার দিয়েছে। তুই এসব কেন করছিস? যেভাবে বলা হয়েছে আমরা সেভাবেই করেছি, তাহলে এসব কেন? সরি শিল্পা। শিল্পা, দিদি। শিল্পা, দিদি তাড়াতাড়ি চলো। আজকে গাড়ি এভাবে চালাবো। তাড়াতাড়ি জলদি চলো দিদি, ও আসছে। চলো 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 দিদি, দিদি ও আসছে আসছে দিদি। এই একদম চুপ থাক। দিদি তাড়াতাড়ি চলো। হ্যান্ডব্রেকটা চাপ দিয়ে নামিয়ে দিতে হয়, তারপর গাড়ি সামনে চলে যায়। ওকে স্যার। গো। জলদি যাও দিদি। তুই জানিস আমি কে? দাসী, 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 দাসী। শিল্পা, না মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। দিদি থামা, গাড়ি থামা বলছি। মাই ফুট। শিল্পা, আকরাম কোথায়? স্যার ও একটা ছোট অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ট্রফি? আচ্ছা স্যার, আমি একটু বসি স্যার প্লিজ। সকাল থেকে কমান্ড দিতে দিতে আপনি টায়ার্ড হয়ে গেছেন, একটু কিছু খেয়ে কথা বলি। স্যারকে 1 প্লেট পুরি।
তাড়াতাড়ি খেয়ে নিলে তাড়াতাড়ি জেলে যাবেন। জেলে? পুলিশকে তুমি দেখেছো অনুপমা? ভালো, কিন্তু প্রমাণ কোথায়? এসব তোমার কাছে বাচ্চাদের গেম মনে হয়, তাই না? গেমটা এটাই স্যার, আপনাকে আইডিয়া দিতে পারলে। আইডিয়া তো আমি ইউজ করতে পারি, সব রেকর্ড করা আছে। স্মার্ট, দেখতে ইনোসেন্ট, কিন্তু তুমি মোটেও তা নও। আই এম ভেরি ইমপ্রেসড অনুপমা। কিন্তু এই গেমে অবশ্যই আমি জিতবো। বুম। অনু, মোহন। অনু, তোমার কি অবস্থা? হোটেলে গোলাগুলির নিউজ দেখার পর থেকে আমি অনেক বেশি ভয়ে ছিলাম। তোমার কিছু হয়ে গেল কিনা টেনশনে ছিলাম। সরি মোহন, আমি তোমাকে না জানি। সরি তোমার না, সরি আমার বলা উচিত। আজ এই পুরো শহরে শুধু সকলেই তোমার প্রশংসা করছে, শুধু আমি তোমাকে ভুল বুঝেছিলাম। সরি অনু। ও সরি 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 সরি। ইটস ওকে, সিরিয়াস কিছু না। মা, ওয়াও, সুন্দর লাগছে অনু। স্যার আপনি? আপনার সাথে একটু কথা বলা যাবে? প্লিজ স্যার, আপনি বসুন। আমি অনেক জায়গায় অনেক শেফ দেখেছি, নানান ধরনের কুইজিন ট্রাই করেছি, কিন্তু আপনি জানেন আপনার ব্যাপারে স্পেশাল কি? আপনার ফুডে সোল আছে। ইনফ্যাক্ট আপনার নিজের সিগনেচার আছে। মেরিনেশনের সময় ঘিতে ফ্রাই করা গার্লিক ইউজ করাটা অনেক ইউনিক আইডিয়া। থ্যাংক ইউ। রান্না শিল্পা করেছিলেন, কিন্তু করিয়েছিলেন আপনি, তাও আবার এত স্ট্রেসফুল সিচুয়েশনে। আপনি একজন মাল্টিটাস্কার অনুপমা। থ্যাংক ইউ স্যার।
আপনার হাতে আর্ট আছে রিয়েলি, সেজন্যই আপনাকে খুঁজতে আমি এখানে এসেছি। কি বলেন স্যার? ইউরোপে নতুন একটা রেস্টুরেন্ট খোলার কথা ভাবছি। আপনি কি হেড শেফ হিসেবে জয়েন করবেন? স্যার, অনুপমা, ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন। 1 মিনিট স্যার। শিওর। হ্যালো। অনুপমা, হ্যাঁ, আমি কৈলাস চতুর্বেদী, গোয়েন্দা বিভাগ। আপনার অনেক সুনাম শুনেছি। তাসির মতো ভয়ঙ্কর ক্রিমিনালকে আপনার কারণে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, তাই অন্য কারো ইন্টারভিউ নিতে চাই না। আমি আপনাকে আমার টিমে হায়ার করতে চাই সিক্রেট এজেন্ট হিসেবে। চিন্তা ভাবনা করে আমাকে ডিসিশন জানান।